স্বামী স্ত্রী যদি এই ভুলগুলো করে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ। সাবধান, এই ভুলগুলো কখনো করবেন না। স্বামী স্ত্রী যদি এই ভুলগুলো করে তাহলে তাদের হায়াত কমে যাবে, সংসার থেকে বরকত উঠে যাবে, সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকবে, স্বামী স্ত্রী সব সময় অসুস্থ থাকবে, সংসারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, সংসারের মধ্যে শয়তান বাসা বাঁধবে, শয়তান বাসা বেঁধে ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শয়তান লাগিয়ে দিবে। এমন পর্যায়ে এই ঝগড়া বিবাদ পৌঁছে যাবে যে সম্পর্ক টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা, মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনারা চান স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মোহাম্মত বৃদ্ধি হোক, যদি আপনারা চান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত, স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা ভালোবাসুক, সংসারের মধ্যে শান্তি ফিরে আসুক, রিজিকের মধ্যে বরকত হোক, হায়াতে বরকত হোক, তাহলে মনোযোগ দিয়ে এই বিষয়গুলো শুনুন আর আজকেই তওবা করুন, এগুলো ছেড়ে দিন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান যদি করে থাকেন। মিলিয়ে দেখুন এই ভুলগুলো আপনারা করেন কিনা। তো 1 নম্বর যে ভুল সেটি হচ্ছে স্বামী স্ত্রী মিলিত হওয়ার পূর্বে, সহবাসের পূর্বে দোয়া না পড়া। স্বামী স্ত্রী মিলিত হওয়ার পূর্বে দোয়া না পড়া। দোয়া কেন পড়বেন? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সহবাসের পূর্বে এই দোয়াটি পাঠ না করে তাহলে শয়তান তাদের সাথে অংশগ্রহণ করে, শয়তান ওই স্ত্রীর সাথে সহবাস করে, সেই স্বামী যেন সহবাস করলো না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কি চান শয়তান আপনাদের এই সহবাসের সময় আপনাদের সাথে অংশগ্রহণ করুক? যদি না চেয়ে থাকেন তাহলে দোয়াটি শিখুন, দোয়াটি পড়ুন সহবাসের পূর্বে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমার নবীজি বলেন, যদি কেউ দোয়াটি না পড়েন, যদি ওই মিলিত হওয়ার পরে কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই সন্তান শয়তানের জিম্মায় চলে যায়, শয়তান তাকে কন্ট্রোল করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে সদা সর্বদাই। তো আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। ওদের যদি আপনি দোয়া না পড়ে মিলিত হয়ে থাকেন স্ত্রীর সাথে তাহলে তওবা করুন যে আল্লাহ ভুল করেছি অতীতে, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। তো আমরা 1 নম্বর ভুলটি জানলাম, স্বামী স্ত্রী মিলিত হওয়ার পূর্বে দোয়া না পড়া। সর্বশেষ আবারও দোয়াটি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এখন আমরা জানব 2 নম্বর ভুল, যে ভুলের কারণে আল্লাহ গজব নাজিল করবেন, সংসারে অভাব অনটন লেগেই থাকবে, হায়াত কমে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, অশান্তি তৈরি হবে। সে ভুলটি হচ্ছে স্ত্রীর বায়ু হতে মিলন করা। নাউজুবিল্লাহি মিন যালিক। অবাক হয়ে গেছেন? এরকম বহু নজির আছে,
অনেক দিনী বোন প্রশ্ন করে থাকে যে আমার স্বামী আমার কথা শুনতে চায় না, সে আমার বায়ুপথে সহবাস করতে চায়, আমি বাধা দিলেও সে শুনতে চায় না, সে জোরপূর্বক সহবাস করে আমার বায়ুপথে, হুজুর আমার করণীয় কি? এরকম বহু প্রশ্ন কমেন্টে করে থাকে। তো যারা স্বামী আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আল্লাহ তাআলা হারাম করেছেন বায়ুপথে মিলন করতে, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা হারাম, কবিরা গুনাহ। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে এই কবিরা গুনাহ করলে, এই হারাম কাজ করলে। কখনো যদি আপনি এই ভুলটি করে থাকেন তাহলে এখনই তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি শয়তান ধোঁকায় পড়ে যৌবনের তাড়নায় আল্লাহ আমি এই ভুলটি করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তওবা করুন, ফিরে আসুন। তো আমরা 2 নম্বর ভুলটি জানলাম, স্ত্রীর বায়ুপথে মিলন করা হারাম, এই ভুলটি কখনো করা যাবে না। 3 নম্বর ভুলটি হচ্ছে স্ত্রীর মাসিকের সময়, ঋতুস্রাবের সময় সহবাস করা হারাম। যদি কোনো স্বামী স্ত্রীর উপর মাসিকের সময় মিলিত হয়ে তার উপর জুলুম করে থাকে তাহলে হাসরের ময়দানে ওই স্বামীকে জবাবদিহি করতে হবে, তার উপর গজব নাজিল হবে, সংসার থেকে বরকত উঠে যাবে, আয়ু কমে যাবে, আল্লাহ রাগান্বিত হবে। মাসিকের সময় সহবাস করা হচ্ছে হারাম, হারাম, হারাম। অনেক স্বামী এগুলো মানতে চায় না। আপনার স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, উভয়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। তো এখনো সময় আছে, এই ভুলগুলো ছেড়ে দিন, হারাম কাজ থেকে বেঁচে থাকুন। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক। স্বামী স্ত্রী যখন একে অপরের হাত ধরে তখন তাদের জীবনের গুণাগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন উত্তম সম্পর্ক, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে তাকায়, তখন আল্লাহ মুস্কি হেসে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তাকায়া দেখো স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর সম্পর্ক। আমি আল্লাহ তাদের উপর প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিলাম, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, স্বামী স্ত্রীর সাথে একসাথে বসা, একসাথে খাওয়া দাওয়া করা, এগুলো উত্তম নেকির কাজ। স্বামী স্ত্রী মিলিত হওয়া এটা নেকির কাজ, সওয়াবের কাজ। কিন্তু মিলনের সঠিক নিয়ম আছে। মিলনের ক্ষেত্রে এই ভুলগুলো করা যাবে না, মনে রাখবেন। তো আমরা 3 নম্বর ভুলটি জানলাম কি, মাসিকের সময় সহবাস করা হারাম, এই ভুলটি করা যাবে না। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ইচ্ছা নারীদের প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে মাসিক হয়। নিম্নে 3 দিন, ঊর্ধ্বে 10 দিন। এর চেয়ে বেশি হলে এটা রোগ হিসেবে গণ্য করা হবে। আমি নারীদেরকে বলবো, অদিনী বোনেরা, হাদিসের মধ্যে আছে যে নারী অপবিত্র থেকে যখন পবিত্র হবে সাথে সাথে সে পবিত্রতা অর্জন করে নিবে। তো নারীরা যদি হায়েজ ভালো হওয়ার পরে পবিত্রতা অর্জন না করে তাহলে জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে সঠিক বুঝ দান করুক, আমাদের স্বামীদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথম বড় ভুলটা জানলাম কি, মিলিত হওয়ার পূর্বে দোয়া না পড়া। 2 নম্বর ভুলটা কি, বায়ুপথে সহবাস করা। 3 নম্বর ভুলটা কি, মাসিকের সময় সহবাস করা। এখন আমার 4 নম্বর ভুল। 4 নম্বর ভুলটি হচ্ছে নেফাস, সন্তান জন্মের পর থেকে 40 দিন, এই 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না। 40 দিন অতিক্রম হওয়ার পরে স্বামী স্ত্রী মিলিত হতে পারবে।
সন্তান জন্ম হওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত সহবাস করা হারাম হারাম হারাম, এটা মনে রাখবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি আপনারা স্বামী স্ত্রী এই সময় মিলিত হন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হবে, লানত নাজিল হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন। ওই সময় এই প্রস্রাবের জায়গাগুলো সেনসিটিভ অবস্থায় থাকে, মারাত্মক অবস্থায় থাকে, ভাইরাসে আক্রান্ত থাকে। যদি স্বামী স্ত্রী মৃত হন, তাহলে কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেই যদি আমরা এই ভুলগুলো করে থাকি। আমার সাথে একবার শুধু ইস্তিগফার পড়ে নিন, শ্রেষ্ঠ তাওবার দোয়া পড়ে নিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরনি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয়দিনী ভাই বোনেরা, অনেকে ফরজ গোসল করার নিয়ম জানেন না। শুনেন, আমি গুনাহগার, ফরজ গোসলের নিয়ম বলে দিচ্ছি সংক্ষেপে। যদি আপনাদের ফরজ গোসল না হয়, আপনাদের নামাজ কবুল হবে না। নামাজ কবুল না হলে জান্নাতে যেতে পারবেন না। আর ওই অবস্থায় মারা গেলে মরণের সময় যে গোসল দেওয়া হয়, শেষ গোসলটা পর্যন্ত আপনার হবে না। আপনি অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করবেন, কবরে আপনাকে অপবিত্র অবস্থায় রেখে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তো শুনেন, গোসলের ফরজ কয়টি? 3টি। কুলি করা, গড়গড়ার সাথে কুলি করা, নাকে নরস্থান পর্যন্ত পানি পৌঁছানো, তারপরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এটা হচ্ছে গোসলের 3 ফরজ। এই 3 ফরজ আদায় করলে হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে, শুনেন মনোযোগ দিয়ে, গোসলের পূর্বে অজু করে নেওয়া। আপনি যে অজু করেন সেভাবে অজু করে নেবেন। ফা ধৌত করবেন না, ফা একেবারে শেষে ধৌত করবেন, গোসলের শেষে। তো অজু করার পূর্বে যেই জায়গার মধ্যে শরীরের কোনো স্থানে যদি নাফাকি লেগে থাকে, আগে নাফাকি দূর করতে হবে, লজ্জাস্থান পরিষ্কার করে নিতে হবে। যদি কোনো পোশাকের মধ্যে বা পরনের লুঙ্গি হোক, পায়জামা হোক, যদি জামার মধ্যে কোনো অংশে নাফাকি লেগে থাকে, তাহলে হাত দিয়ে ঘষে পানি দিয়ে প্রথমত আপনাকে পরিষ্কার করে নিতে হবে। যদি পরিষ্কার না করেন, তাহলে এই নাফাকি আপনার শরীরে অন্য জায়গাও লেগে যেতে পারে। গোসলের পরেও কাপড়ের মধ্যে লেগে থাকতে পারে, যার কারণে আপনি গোসল করেও নাফাক থেকে যাবেন, আপনি পবিত্র অর্জন করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত নাফাকি দূর না হবে, ততক্ষণ পর্যন্ত ধৌত করতে হবে। তো নাফাকি দূর করার পরে তারপরে আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক থাকলে তারপরে আপনি বিসমিল্লাহ বলে প্রথমে হাতের কবজি ধৌত করবেন, উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। কুলি করবেন 3 বার, নাকে পানি দিবেন 3 বার, সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন 3 বার, 2 হাতের কনি সহ 3 বার ধৌত করবেন। তারপরে আপনি কি করবেন? মাথা মাসে করবেন, কান মাসে করবেন, গর্দান মাসে করবেন। তারপর আপনি সাবান দিয়ে হোক, ডেটল দিয়ে হোক, আপনি গা ঘষে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন। সাবান দিতে হবে এমন কোনো শর্ত নেই, শর্ত হলো নাফাকি দূর করতে হবে। নাফাকি যত মতো দূর হবে না, তত মতো আপনার গোসল হবে না, এটা মনে রাখবেন। তো আপনি গোসল করে নেবেন। প্রথমে আপনি যদি টিউবওয়েল গোসল করেন, তাহলে আপনি কি করবেন? প্রথমে ডান কাঁধে পানি ঢেলে দিবেন, তারপরে বাম কাঁধে ঢেলবেন, তারপরে মাথায় ঢেলবেন। ঠিক আছে? ভালোভাবে ঘষে ঘষে আপনি গোসল করে নেবেন।
দাড়ির এভাবে খিলাল করে নেবেন যেন পানি পৌঁছে। মহিলা মা বোনদের যদি নাকফুল থাকে নাকফুল এভাবে ঘষে নেবেন। কানের মধ্যে কানে দুল থাকলে কানে দুল এভাবে ঘষে নেবেন মহিলা মা বোনেরা ফরজ গোসলের ক্ষেত্রে। তারপরে নাভির মধ্যে একটু হাত দিয়ে এভাবে পানি পৌঁছে দিবেন, মানে এমনভাবে গোসল করতে হবে যেন প্রত্যেকটি পশমে গোড়া গোড়ায় পানি পৌঁছে গোসলের ক্ষেত্রে সর্ব অঙ্গ প্রত্যঙ্গে। অনেকের হাতের মধ্যে ব্রেসলেট থাকে, গড়ি থাকে, এগুলো নড়াচড়া করে দিবেন যাতে পানি পৌঁছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। মহিলা মা বোনের যদি মাথার মধ্যে খোপা থাকে তাহলে এগুলো খুলে ফেলবেন যেন প্রত্যেকটি চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে, এগুলো খেয়াল রাখবেন। তো গোসল হয়ে গেলে আপনারা শেষে পা ধুতো করে নেবেন, তারপর আপনাদের কাপড় ধুতো করে নেবেন। অনেকে প্রশ্ন করে থাকে বিসমিল্লাহ না বললে কাপড় চোপড় পবিত্র হয় না, এটা ভুল ধারণা। বিসমিল্লাহ বলা সুন্নত, প্রত্যেকটি বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ বলা সুন্নত। না বললেও যদি আপনার নাফাকি দূর হয়ে যায় এটা পবিত্র হয়ে যাবে। শর্ত হলো নাফাকি দূর হওয়া। আপনি যদি নাফাকি দূর না করে ধৌত করেন, সাবান দেন, বিসমিল্লাহ বলেন, যাই বলেন না কেন, যাই করেন না কেন, তাহলে কোনো লাভ নেই। শর্ত হলো নাফাকি দূর করা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ বলতে চাই, যদি আপনারা চান স্বামী স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক, তাহলে এই গুণাগুলো ছাড়তে হবে, এই ভুলগুলো থেকে নিজেকে বেঁচে রাখতে হবে এবং স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিতে হবে, স্বামী স্ত্রী একে অপরকে একটু সময় দিতে হবে, কথাবার্তা বলতে হবে, স্বামী স্ত্রী একটু মাঝে মধ্যে সফর করতে হবে, স্বামী স্ত্রী একে অপরকে লোকমা দিয়ে খাবার খাইয়ে দিবে, স্বামী ঘরের মধ্যে আসলে স্ত্রীর কাজের মধ্যে একটু সহযোগিতা করবে, স্ত্রী স্বামীর কথা মতো চলবে, তাহলেই সংসারটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে স্বামী স্ত্রী যখন মিলিত হবে, মিলিত হওয়ার পূর্বে কিছু উত্তম নিয়ম আছে। সেটা হচ্ছে ওযু করে নেওয়া, তারপরে মেসওয়াক করে নেওয়া, আতর সুগন্ধি ব্যবহার করা, তারপরে যখন স্বামী স্ত্রী মিলিত হবে, মিলিত হওয়ার পূর্বে কিছুক্ষণ কথাবার্তা বলা, স্বামী স্ত্রী এক অপরের সাথে কথাবার্তা বলা, একটু সময় দেওয়া। তো বিছানা ঝেড়ে নেওয়া, সহবাসের পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া। যখন স্বামী স্ত্রী মিলিত হবে একেবারে উলঙ্গ না হয়ে চেষ্টা করা কিছু পাতলা কাপড় হোক যেটা হোক একটু ঢেকে দেওয়া। স্বামী স্ত্রী একে অপরের লেবাস আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো আশা করা যায় যদি আপনারা এভাবে মিলিত হন তাহলে এই মিলনটা হবে নেকির কাজ, আল্লাহ খুশি হবে, আপনাদের উপর রহমত বর্ষণ হতেই থাকবে। আর অবশ্যই মনে রাখবেন স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে গোসল করে নেবেন। যদি আপনারা চান যে আবার সহবাস করবেন আজানের আগে, ফজরের নামাজের আজানের আগে, চাইলে আপনি ওযু করে আবার ঘুমিয়ে যেতে পারেন, এরপর ভোরাতে উঠে আপনি স্বামী স্ত্রী মিলিত হতে পারেন। গোসল যে করতে হবে সাথে সাথে এমন নয়, তবে যেন নামাজ ছুটে না যায়। আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব পবিত্রতা অর্জন করে নেওয়া। যাই হোক, মৃত্যু কখনো বলা যায় না, এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আজ এ পর্যন্তই। সকলের কাছে এই আজকের আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই নিজেদের ভুল বুঝতে পারে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।